সংগ্রহ করছে ক্রেতারা। বিপিসি থেকে রাইড শেয়ারকারীদের জন্য সর্বোচ্চ 5 লিটার তেল সরবরাহের কথা বলা হলেও মানা হচ্ছে না সেই নির্দেশনা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর পরিবাগ থেকে যুক্ত আছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। সকালে ফিলিং স্টেশনের পরিস্থিতি কি জানাবেন, আর কেন রাইড শেয়ারকারীদের সরকারি নির্দেশনা মেনে তেল দেওয়া হচ্ছে না? জানিয়ে রাখতে চাই, আজকে 7 দিন পরে 8ম দিনে আছে, অর্থাৎ আজকে 7 দিন থেকে গেল বৃহস্পতিবার থেকে মূলত তেলের এই কৃত্রিম সংকট বা আশঙ্কায় কিন্তু যারা আসলে ক্রেতারা রয়েছেন তারা লম্বা সারিতে দাঁড়িয়ে মূলত এখান থেকে তেল সংগ্রহ করছেন। আমরা আসলে দেখছিলাম যে গত পরশু দিন আসলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির পক্ষ থেকে স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়েছিল যারা রাইড শেয়ারকারীরা রয়েছেন তারা সর্বোচ্চ 5 লিটার করে তেল নিতে পারবেন, এবং এর পরবর্তীতে সেই নির্দেশনা মাঠ পর্যায়ে আমরা দেখেছি যে বাস্তবায়নে বেশ কিছু ঘাটতি ছিল। আজকে ভোরেও বেশ কয়েকটি পেট্রোল পাম্পে আমরা দেখেছি, তবে এখন কিন্তু আমরা দেখছি যে মোটামুটি এখানে যে পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু এই নির্দেশনা মানা হচ্ছে, অর্থাৎ যারা বিভিন্ন ধরনের রাইড শেয়ার করে থাকেন বা পরিবহনের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে যথাযথভাবেই আসলে 5 লিটার তেল দেওয়া হচ্ছে। তবে এখানে একটি শঙ্কার কথা জানিয়েছেন যারা বিপণনের সাথে যুক্ত, বলছেন যে অনেকেই আসলে শুধুমাত্র যে অ্যাপ্লিকেশনটি রয়েছে মোবাইল অ্যাপ্লিকেশনগুলোর নিয়ে এসেই কিন্তু 5 লিটার তেল দাবি করছেন। এর ফলে যারা আসলে রাইড শেয়ার করছেন না তারাও আসলে 5 লিটারের যে সুবিধা সেটি নেওয়ার চেষ্টা করছেন। তো সেই জায়গা থেকে একটা শঙ্কার জায়গায় কিন্তু বলা হচ্ছে, এবং একই সাথে আমরা দেখছি যে গাড়িগুলো রয়েছে সেগুলোও কিন্তু আসলে লম্বা সারিতে দাঁড়িয়েই তেল সংগ্রহ করছে। বিশেষ করে 4 চাকার যে বাহনগুলো রয়েছে, সাধারণ যে প্রাইভেট কার রয়েছে সেগুলোতে 10 লিটার করে তেলই দেওয়া হচ্ছে। তবে আমরা প্রশ্ন করেছিলাম যে যেহেতু 1 সপ্তাহ চলে গেছে, সরকার থেকে স্পষ্ট বলা হচ্ছে এখন পর্যন্ত তেল সরবরাহে কোনো ঘাটতি নেই, কোনো অপ্রতুলতা নেই, তাহলে কেন আসলে এই সমস্যা? অনেকেই যারা বিপণনের সাথে যুক্ত আছেন তারা বলছেন যে মূলত মানসিকতার একটি সমস্যা এবং অজানার শঙ্কা, যেহেতু সামনে ঈদ রয়েছে, অনেকেই আসলে দূরপাল্লার গন্তব্যে চলে যাবে, তো সেই জায়গা থেকে আসলে বেশ শঙ্কার জায়গা রয়েছে যে আদৌ তেল পাবে কিনা বা তেল পাচ্ছে কিনা। সেই শঙ্কার জায়গা থেকেই কিন্তু অতি উৎসাহী হয়ে সহনশীলতা হারিয়েই মূলত যারা ক্রেতারা রয়েছেন তারা লম্বা সারিতে দাঁড়িয়েছেন। তবে আজকে সারির অবস্থা গেল কয়েকদিনের তুলনায় কিছুটা কম, কারণ আমরা আজকে দেখছি যে পরিবাগের যে পাম্পটিতে আমরা রয়েছি এই সারি কিন্তু হাতিরপুল অবধি চলে যায়। তবে আজকে খুব বেশি দূরে যে রয়েছে বিষয়টা কিন্তু এমন না, আজকে বেশ সহনশীলভাবেই চলছে, হয়তোবা পরিস্থিতি উন্নতির দিকে যাবে এমনটাই প্রত্যাশা করছেন সবাই। তো এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। রাজধানীতে জ্বালানি তেল সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী আতিক মেজবা। আর